নজর রাখবো আরজিকরের দিকে। আরজিকর হাসপাতালে টেলিমেডিসিনের পরিষেবার পর এবার শহরের বিভিন্ন জায়গায় ক্যাম্প জুনিয়র চিকিৎসকদের। কুমোরটুলি, এসপ্ল্যানেড ক্রসিং, ইএসআই বেহালা, ন্যাশনাল মেডিকেল, এনআরএস, এসএসকেএম এর বাইরে ক্যাম্প করে পরিষেবা দেবেন চিকিৎসকেরা। ইতিমধ্যে আমরা যেমনটা জানি যে টেলিমেডিসিন পরিষেবা চালু হয়েছে গতকাল থেকে। অভয়া টেলিমেডিসিন নাম দেওয়া হয়েছে সেই পরিষেবার, এবং তার জন্য বেশ কয়েকটি হেল্পলাইন নাম্বারও চালু করা হয়েছে। এবং আজ থেকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায়, শহরের বিভিন্ন জায়গায় মেডিকেল ক্যাম্প করা হচ্ছে আরজিকরের জুনিয়র ডাক্তারদের তরফ থেকে। কুমোরটুলি ক্যাম্প থেকে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রক্তিমা দাস। আমি সরাসরি নজর রাখবো রক্তিমার দিকে। রক্তিমা, দেখো, যে আরজিকরের যে নৃশংস ঘটনাটি ঘটেছে সেই ঘটনার প্রতিবাদ তুমি জানো দেশ জুড়ে প্রত্যেকেই করছে। একই সঙ্গে সেই প্রতিবাদে কিন্তু সামিল হয়েছে কুমোরটুলিও, এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে কুমোরটুলিতে আরজিকরের যারা জুনিয়র ডাক্তাররা রয়েছেন তাদের তরফ থেকে ক্যাম্প করা হয়েছে, স্বাস্থ্য শিবির। সেক্ষেত্রে সেই স্বাস্থ্য শিবিরের নাম দেওয়া হয়েছে অভয়া ক্যাম্প, এবং সেখানে তুমি দেখতে পাচ্ছ প্রচুর মানুষজন আসছেন। তারা এখানে বিনামূল্যে, সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পাচ্ছেন। একই সঙ্গে টেলিমেডিসিন পরিষেবাও কিন্তু তুমি জানো যে গতকাল থেকেই চালু হয়েছে, এবং সেই জায়গা থেকে তুমি দেখতে পাচ্ছ যারা এখানে জুনিয়র চিকিৎসক যারা রয়েছেন তাদের কাছে বহু মানুষজন আসছেন, এবং সেই জায়গা থেকে তারা একেবারে এখানে বিনামূল্যে পরিষেবা পাচ্ছেন। শুধুমাত্র পরিষেবাই নয়, তোমাকে জানিয়ে রাখি একই সঙ্গে যে সমস্ত বিষয়ের ক্ষেত্রে পরীক্ষার প্রয়োজন, অর্থাৎ আল্ট্রাসোনোগ্রাফি থেকে একাধিক যে সমস্ত বিষয়, সেই সমস্ত বিষয় কিন্তু বিনামূল্যে তারা পরিষেবা পাচ্ছেন। যারা জুনিয়র ডাক্তার যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলবো। অনিকেত, মূলত আজকে এখান থেকে কি কি পরিষেবা পাচ্ছেন সাধারণ মানুষ? এখান থেকে মূলত হচ্ছে যে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের চিকিৎসকরা আছেন, পিজিটিরা মেনলি পড়ুয়ারা আছেন। এর সাথে বিনামূল্যে আমরা ওষুধ দিচ্ছি, আর ইসিজি করা হচ্ছে যদি কোনো চেস্ট রিলেটেড কমপ্লেন থাকে তাহলে। এর সাথে ব্লাড সুগার পরীক্ষা হচ্ছে এবং বিপি চেক করা হচ্ছে। এই আপাতত আমাদের জায়গা আছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এরপর ধীরে ধীরে যত আন্দোলনের গতি প্রকৃতি যেরকম থাকবে সেই জায়গা থেকে আমরা পরবর্তী আরও কীভাবে ডেভেলপ করানো যায় সেগুলো দেখব। মূলত কোন কোন বিভাগ এখানে দেখা হচ্ছে, কোন কোন বিভাগের ডাক্তারবাবুরা রয়েছে? এই মোরলেস সমস্ত বিভাগেই ডাক্তারবাবুরা আছেন। মেডিসিনের ডাক্তারবাবু আছেন, গাইনি আছেন, অ্যানাস্থেসিয়া আছেন, অর্থোপেডিক্স আছেন, চেস্ট ডিপার্টমেন্টের চিকিৎসকরা আছেন। মোরলেস সমস্ত ডিপার্টমেন্টের এই চিকিৎসকরা আছেন। তারা পুরো পরিষেবাটাই দেখছেন। ইন্টার্ন হাউস স্টাফরাও এর সাথে জেনারেল পার্টগুলো দেখছে। ফলে ওভারঅল একটা সেট আপ আমরা দাঁড় করিয়েছি। হ্যাঁ, পুরোটাই বিনামূল্যে চিকিৎসা হচ্ছে। টেলিমেডিসিনও কি এখান থেকে পাওয়া যাচ্ছে? টেলিমেডিসিন আমাদের আরজিকর থেকে এখনও শুরু হয়েছে, জেনারেল লেকচার থিয়েটার থেকে 10টা থেকে 2টো, ওটা সব দিনই চলবে। আর এই অভয়া ক্লিনিক হচ্ছে প্রতি সানডে 10টা থেকে যতক্ষণ অবধি পেশেন্ট থাকবে ততক্ষণ। আজকে আমরা দেখলাম তোমাদের সঙ্গে আরো অন্যান্য মেডিকেল কলেজগুলিও আজকে একই সঙ্গে যোগ দিয়েছে, এবং তারাও বিভিন্ন জায়গায় একইভাবে ক্যাম্প করেছে। সেক্ষেত্রে তাদের আগামী দিনের পদক্ষেপ কি হবে সেটাও কি তোমরা সবাই একসঙ্গে স্থির করছো? আমরা যেটা হচ্ছে যে জুনিয়র ডক্টরস ফ্রন্ট যে তৈরি হয়েছে, সেই জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাকে আজকে 7টা মেডিকেল কলেজে তার এরকম পার্শ্ববর্তী কিছু সাংস্কৃতিক সংগঠনের সাথে সহায়তা এবং কিছু কিছু নিজস্ব উদ্যোগেও তারা মেডিকেল ক্যাম্প করছে। পরবর্তী রবিবারের মধ্যে আন্দোলনের গতি প্রকৃতি যেরকম যাবে সেই আলাপ আলোচনা করে বাকি যে ওয়েস্ট বেঙ্গলের মেডিকেল কলেজগুলো আছে তাদের সাথেও কথা বলে সমগ্র ওয়েস্ট বেঙ্গল জুড়েই আমরা অভয়া ক্লিনিকেরটা শুরু করার প্রচেষ্টা আছে আমাদের। বেশ। একদমই। সুতরাং সুমিত, তুমি শুনলে আমি একজন জুনিয়র ডাক্তারের সঙ্গে কথা বললাম, অনিকেত মাহাতো। একদম রক্তিমা, আমরা দেখতে পেলাম জুনিয়র ডাক্তাররা ইতিমধ্যেই স্বাস্থ্য পরিষেবা চালু করেছেন এবং বিভিন্ন জায়গায় ক্যাম্প হচ্ছে। আমরা নজর রেখেছিলাম কুমোরটুলি ক্যাম্পের দিকে। অনেক ধন্যবাদ রক্তিমা আমাদের সঙ্গে কথা বলার জন্য।